হ্যালো এভরিওয়ান, সিপি এক্সপার্ট জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন টপিকে নতুন ভিডিওতে আলোচনা করার জন্য। আমরা যারা সাধারণত ফেসবুকে সিপিএ মার্কেটিং এর কাজটা করি, যারা ফ্রি মেথডে ফেসবুকে সিপিএ মার্কেটিং এর কাজটা করি, আমাদের সাধারণত ফেসবুক গ্রুপগুলোতে কাজ করতে হয়। কারণ আমাদের কাঙ্ক্ষিত ট্রাফিকগুলো বিভিন্ন গ্রুপে যুক্ত থাকে। তো আমরা সেসব গ্রুপে যুক্ত হয়ে ট্রাফিকগুলো খুঁজে বের করে ট্রাফিকের কাছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লিঙ্কটি আছে, কাঙ্ক্ষিত যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি আছে সেগুলো আমরা প্রেরণ করে থাকি। তো এক্ষেত্রে যারা নতুন সিপিএ মার্কেটিংয়ে যুক্ত হয়, যারা নতুন কাজ শিখে, যারা নতুন কাজ শুরু করে, তাদের একটি মেজর প্রবলেম হচ্ছে গ্রুপগুলো খুঁজতে সমস্যা। আমরা অনেকেই জানি না যে কিভাবে গ্রুপগুলো খুঁজতে হয়। তো আমাদের আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে যে কিভাবে আপনারা গ্রুপগুলো খুঁজে বের করবেন। আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করব, সেহেতু আমাদের বিশেষ করে ইউএস এর গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা তো জানি না যে গ্রুপগুলো কোথায় আছে, কিভাবে আছে। আমাদের কাছে কোনো গ্রুপের লিংক নাই। সুতরাং আমাদেরকে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে সার্চ বারে গিয়ে লিখে গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। আজ আমি আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিব। আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটি হচ্ছে আমাদের আগে ডিসাইড করতে হবে আমরা কোন গ্রুপগুলো খুঁজব। আমরা কি বাই সেল গ্রুপ খুঁজব? নাকি কোনো সাধারণ গ্রুপ খুঁজব? এক্ষেত্রে একটা বিশেষ ট্রিক্স আছে। সেটা হচ্ছে আমরা যদি পপুলেশন অনুযায়ী ইউএস এর সিটি দিয়ে সার্চ করে গ্রুপ খুঁজতে পারি, সেটা আমার মনে হয় সবথেকে বেশি বেটার হয়। সুতরাং আমাদের প্রথমে তাহলে লাগবে ইউএস এর সিটির নাম। তো আমরা প্রথমে ইউএস এর সিটিগুলো খুঁজে বের করব। আমরা প্রথমে চলে যাব গুগলে, গিয়ে আমরা লিখব ইউএসএ সিটিস নেম বাই পপুলেশন দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে এরকম একটা উইকিপিডিয়ার লিঙ্ক পেয়ে যাব। আমরা এই লিঙ্কটা ওপেন করব প্রথমে। তারপর আমরা এরকম একটি পেজ পাবো। এখানে আমরা একটু নিচে স্ক্রল করে এই যে সিটি লিস্টটা পেয়ে যাব। এখানে অনেক সিটির লিস্ট পাবেন আপনি। অনেক জানা অজানা। আমি শিওর যে এখানে সর্বোচ্চ 10টি সিটির নাম হয়তো আপনি বলতে পারবেন, আপনি আগে শুনেছেন। এখানে দেখবেন শত সিটির লিস্ট আছে, শত সিটির নাম আছে। এখান থেকে আমরা সিটিগুলো চুজ করব। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে কিছু সিটি স্কিপ করে যাব। মানে আমরা সেই সব সিটিগুলো সার্চ করব না। কারণ হচ্ছে আমরা যারা মার্কেটার আছি বা যারা এগুলো বুঝে, যারা অলরেডি সিপিএ মার্কেটিং এর কাজ করে আর্নিং করছে, তারাও ঠিক এইভাবেই কিন্তু সিটিগুলো সার্চ করে বের করে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষগুলো কি করে, প্রথম থেকে 1 থেকে 10টা বা 15টা বা 20টা বা 30টা বা সর্বোচ্চ 50টা সিটি নিয়ে তারা কাজ করে। এজন্য এই সিটিগুলোর ক্ষেত্রে কম্পিটিটর বেশি। এজন্য আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনি এই সিটিগুলো স্কিপ করবেন। এই সিটিগুলো নিয়ে কাজ না করাই বেটার হবে। তাহলে আপনার এত প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে না, এত ভিড়াভিড়ির মধ্যে পড়তে হবে না। তো এখানে আমরা কি করব, ধরেন 50টা সিটি বাদ দিয়ে দেব। প্রথম যে 1 থেকে 50 লিস্ট আছে আর্লিংটন পর্যন্ত, এগুলো আমরা স্কিপ করব, বাদ দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা পরবর্তী কাজের জন্য ধরেন আপনার এই লিস্টগুলো হচ্ছে আপনি এভাবে এই সিলেক্ট করে সেভ করতে পারবেন না। তাহলে অনেক ইনফরমেশন এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা কাজ করতে পারবেন, এখানে এই যে সার্চ বারের ডান কর্নারে গিয়ে একটি স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নতে ক্লিক করে এটা আপনি বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক করে রাখলে আপনার হচ্ছে বুকমার্ক লিস্টে চলে আসবে এটা। এই যে এই ফোল্ডারে গেলে আপনি এটা দেখতে পারবেন। এই যে এখানে দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে আমরা যে পেজটি বুকমার্ক করতে চেয়েছিলাম, যে ইউআরএলটি বা যে ওয়েবসাইটটি আমরা বুকমার্ক করতে চেয়েছিলাম, সেটা এখানে যুক্ত হয়ে গেছে।
এখানে পরবর্তী কোনো প্রয়োজনে যেকোনো সময় আপনি জাস্ট এক ক্লিকে এটা ওপেন করতে পারবেন। এই যে। তো আমি যেটা বলেছিলাম যে আমরা 50 পর্যন্ত সিটিগুলো স্কিপ করব, বাদ দিব আমাদের সার্চ লিস্ট থেকে। তো আমরা 51 নম্বর সিটি নিয়ে সার্চ করব। এটা কপি করলাম, কন্ট্রোল-সি, ফেসবুকে চলে যাব, এখানে দিব লো ইনকাম হাউস ফর রেন্ট ইন, আমাদের যে সিটিটা আমরা কপি করেছিলাম সেটা এখানে নামটা দিয়ে দিব, দিয়ে আমরা ইন্টার মারব। তারপরে আমরা এখানে গ্রুপস অপশনটা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা যেহেতু সাধারণত পাবলিক গ্রুপে জয়েন করব সেক্ষেত্রে পাবলিক গ্রুপটা অন করে দেব। এই যে এখানে দেখেন এই লো ইনকাম হোমস ফর রেন্ট এই নামে অনেকগুলা হচ্ছে গ্রুপ এসে গেছে। এই গ্রুপগুলো সাধারণত আমরা যে সিটি নাম দিয়ে সার্চ করেছিলাম এই সিটিতে অবস্থিত। তো আমরা কোন গ্রুপগুলোতে জয়েন করব? আমরা সাধারণত যেসব গ্রুপগুলো বেশি এঙ্গেজমেন্ট আছে, যেসব গ্রুপের মেম্বাররা বেশি অ্যাক্টিভ থাকে, যেসব গ্রুপে রেগুলার পোস্ট হয় 10+ পার ডে পোস্ট হয়, আমরা সেই সব গ্রুপগুলোতে জয়েন করব। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি লো ইনকাম হোমস ফর রেন্ট, আমরা এটা একটা ট্যাবে ওপেন করে নিব এবং চেষ্টা করব 50K এর উপরে মেম্বার থাকে যেন এরকম গ্রুপগুলোতে আমরা জয়েন হব। যেটা 190K আছে, এটা দেখতে পাচ্ছেন 80K আছে, এটা 264K আছে, এটা 179K আছে। এরকম করে আমরা অনেকগুলা গ্রুপ নতুন নতুন ট্যাবে অন করে নেব, নতুন নতুন ট্যাবে ওপেন করে নেব। আচ্ছা, তারপরে আমরা এই ট্যাবগুলো ওপেন করব এক একটা করে, করে এখানে হচ্ছে জয়েন হব। এক একটা করে আমরা গ্রুপে জয়েন হতে থাকবো। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই, আরেকটা সিটি নিয়ে সার্চ করি। আমরা এগুলো ক্লোজ করে দিই। আমাদের 52 নম্বর সিটিটা ছিল হচ্ছে অরোরা, এটা কপি করলাম, এখানে আসলাম, এখানে টেক্সট একই থাকবে, জাস্ট সিটিটা চেঞ্জ হবে। এখানে আবার গ্রুপ সিলেক্ট করে দিলাম, পাবলিক গ্রুপস, দিয়ে আমরা এই যে বিভিন্ন গ্রুপ দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো গ্রুপ আসবে, আপনারা নিচে চলে যাবেন আস্তে আস্তে। একটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এই যে দেখেন কি সুন্দর, এই যে 1 মিনিট আগে পোস্ট হয়েছে, 6 মিনিট আগে, প্রচুর পরিমাণে পোস্ট হবে সব গ্রুপে, প্রচুর পরিমাণে মেম্বারগুলো অ্যাক্টিভ। এখানে ধরেন যারা হচ্ছে মার্কেটিং করতে চায় তারাও অ্যাক্টিভ, যারা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে আসছে তারাও অ্যাক্টিভ। এই গ্রুপগুলোতে আমরা জয়েন হব, এক এক করে আমরা এক একটা করে জয়েন হব। আবার ট্যাবগুলো ক্লোজ করে দেই। আমরা পরবর্তী একটা সিটি নিয়ে আসি, হ্যান্ডারসন। টেক্সট একই থাকবে, জাস্ট আমরা সিটিটা চেঞ্জ করে দেব। গ্রুপস, পাবলিক গ্রুপস,
এই যে আবারও দেখতে পাচ্ছেন অনেকগুলা গ্রুপ। গ্রুপগুলো কিন্তু দেখতে একই রকম লাগতেছে, কিন্তু এগুলো সবই ইন্ডিভিজুয়াল গ্রুপ, আলাদা, আলাদা গ্রুপ। আমরা খুঁজে, খুঁজে ভালো, ভালো পোস্টওয়ালা গ্রুপগুলো একেকটা ওপেন করে নিয়ে আমরা পরে একেকটা করে জয়েন হব। এই দেখেন 10+ পোস্টেড এ আমরা বিশেষ করে এইসব গ্রুপে জয়েন হব। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলা গ্রুপে ধরেন 10 মিনিটের মধ্যে 15-20টা গ্রুপে জয়েন হবেন না। তাহলে আপনার আইডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে স্প্যামিং হয়ে। একটু ধীরে সুস্থে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। আমরা যারা নতুন মার্কেটিং এ যুক্ত হই, তাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আমরা বেশি এক্সাইটেড হয়ে পড়ি কাজ করতে গিয়ে। আমরা একসাথে প্রচুর পরিমাণে গ্রুপে যুক্ত হয়ে পড়ি। আমরা একসাথে প্রচুর পরিমাণে কমেন্ট, প্রচুর পরিমাণে পোস্ট করে ফেলি। আমরা একসাথে প্রচুর পরিমাণে পোস্টে রিঅ্যাক্ট দেই। ঠিক আছে? আমাদের অবশ্য এইসব গ্রুপে পয়েন্ট বাড়ানোর জন্য, অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন পোস্টে রিঅ্যাক্ট অথবা সাধারণ কমেন্ট করা লাগবে। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আপনি কখনোই ওভার এক্সাইটেড হয়ে একই সাথে ১০ টা কমেন্ট, একই সাথে ১০ টা গ্রুপে জয়েন হওয়া, ঠিক আছে? এরকমটা করবেন না। আপনার যদি ৫০ টা আইডি থাকে, আপনি প্রথমত একটা ফেসবুক দিয়ে ৫ টা গ্রুপ বের করবেন। আপনি এট এ টাইম ৫ টা গ্রুপে জয়েন হবেন। গিয়ে আপনি নেক্সট ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। গিয়ে সেখানে আর ৫ টা গ্রুপে জয়েন হবেন। এরকম করতে, করতে ৫০ নাম্বার আইডি যখন শেষ হবে, তখন আপনি আবার ১ নাম্বার আইডিতে চলে আসবেন। তাহলে দেখবেন কি এখানে আপনার অন্তত ১ ঘন্টা ১.৫ ঘন্টার একটা ডিসট্যান্স হয়ে গেছে। সেক্ষেত্রে আইডিটা রেস্ট পাবে, আইডিটা সুন্দর থাকবে। এটা গেল গ্রুপ খোঁজার ট্রিক্স। আশা করি আ এই কথাগুলো আপনার অনেক হেল্প হবে। কারণ আমরা বেশিরভাগ প্রশ্ন যেগুলো আসে যে, "ভাইয়া গ্রুপ খুঁজবো কিভাবে? গ্রুপের কিওয়ার্ড পাবো কোথায়?" ঠিক আছে? এটা জাস্ট খুবই সাধারণ বিষয়। আপনি মানে হালকা একটু নলেজ নিয়ে, যে আমি যেটা দিয়ে খুঁজলাম, লো ইনকাম হাউস ফর রেন্ট ইন সিটি নেম, যেকোনো একটা সিটি নেম দিলাম। আপনি এরকম ধরেন যে জবস ফ্রম হোম ইন সিটি নামটা দিয়ে দিলাম। দেখবেন অনেকগুলা গ্রুপ চলে আসবে। পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিলাম। এই দেখেন কত সুন্দর, সুন্দর গ্রুপ আসছে। ঠিক আছে? এরকম গ্রুপ খুঁজে, খুঁজে আপনারা গ্রুপগুলোতে জয়েন হবেন। আবার ধরেন এখানে পরবর্তী পরবর্তী সিটিতে যাবেন। এরকম করে এখানে যতগুলা সিটি আছে প্রত্যেকটা সিটি থেকে গ্রুপ বের করে আপনারা প্রত্যেকটা আইডি দিয়ে সিটিগুলোর গ্রুপে যুক্ত হবেন। এখন প্রশ্ন আসতে পারে যে, "ভাইয়া আমি একটা আইডি দিয়ে কতগুলা গ্রুপে জয়েন হতে পারবো?" তো এরকম কোনো বিধিনিষেধ বা এরকম কোনো লক্ষ্যমাত্রা Facebook থেকে আমরা এখনো পাই নাই যে এতগুলা হচ্ছে আপনার লিমিটেশনস আছে। আমার একটা ফেসবুকে ৩০০+ গ্রুপেও যুক্ত হওয়া আছে। এগুলার কোনো সমস্যা না। কিন্তু এখানে একটা কথা, যে আপনি কত সময়ের মধ্যে এতগুলা গ্রুপে জয়েন হচ্ছেন। আপনি যদি এমন মনে করেন যে আমি একদিনে ৩০০ গ্রুপে জয়েন হব, ভাইয়া তাহলে আপনার একদিনের মধ্যে আপনার আইডি চাঁদের দেশে চলে যাবে। সুতরাং বেশি এক্সাইটেড না হয়ে, বেশি উত্তেজিত না হয়ে, বেশি অধৈর্যশীল না হয়ে ধীরে সুস্থে আপনারা এই কাজগুলো করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলতে পারেন যে আমি ৫০ নাম্বার গ্রুপ থেকে যদি সরি, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন প্রশ্ন করতে পারেন, "ভাই আমি ১ থেকে ৫০ পর্যন্ত যে সিটিগুলো বাদ দিলাম, কেন বাদ দিলাম? এই সিটিগুলো তো কেন বাদ দিলাম? এই সিটিগুলা তো আয়তনে বড়। এই যে আমরা পপুলেশন দেখতে পাচ্ছি যে পপুলেশন অনেক বেশি, হ্যাঁ? তাহলে আমি এই সিটিগুলা কেন বাদ দিব?" এই কথাটা আমি ১ম এই বলেছিলাম যে যারা সিপিএ মার্কেটিং এ প্রো লেভেলে চলে গেছে, যারা এরকম খুঁজে, খুঁজে সবাই করে, হ্যাঁ? কারণ আপনি জানেন না যে ইউএসএ তে কতগুলা সিটি আছে, সিটিগুলোর নাম কি? আপনি হয়তো ৮ টা ১০ টা স্টেটের নাম বলতে পারবেন। কিন্তু একেকটা স্টেট একেকটা বাংলাদেশের সমান।
তো বাংলাদেশে যদি 18 কোটি জনগণ বাস করে, তো এই একেকটা বাংলাদেশের মধ্যে আবার বিভিন্ন বিভাগ আছে, জেলা আছে। তো আমরা আমাদের টার্গেটেড ট্রাফিক একদম ন্যারো করে ফেলবো। একদম ন্যারো করে ফেলার জন্য আমরা সিটি ধরে, ধরে আমরা ট্রাফিক খুঁজে বের করব। তো আমি যে ১ম এই বলেছিলাম যে যারা প্রো লেভেলের মার্কেটার আছে তারা এই সিটিগুলা নিয়ে কাজ করে, বা আপ যারা নতুনও আছে তারাও যদি সিটিগুলো পেয়ে যায়, তারাও সবসময় চাইবে যে নিউ ইয়র্ক দিয়ে শুরু করি, লস এঞ্জেলেস দিয়ে শুরু করি, শিকাগো দিয়ে শুরু করি, ফিনিক্স দিয়ে শুরু করি, হ্যাঁ, স্যান ডিয়েগো দিয়ে, ডাল্লাস দিয়ে, এইগুলো দিয়ে সবাই করতে চাইবে। এইজন্য আমি বলেছি যে এইগুলা আপনি স্কিপ করে যান। তাহলে কি হবে? আপনি প্রতিযোগিতার মধ্যে পড়বেন না। আপনি হচ্ছে ফাঁকা মাঠে গোল দিতে পারবেন। এইজন্য হচ্ছে বলেছি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন অন্তত ২০, ৩০, ৪০, ৫০ এইগুলা স্কিপ করে যেতে। তাহলে দেখবেন আপনার মাঠে প্রতিযোগিতা কম। আপনি ফাঁকা মাঠে গোল দিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কিছু হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক সময় আপনারা আমাদেরকে পার্সোনালি ফোন করে, করে আমাদের ভিডিওর ব্যাপারে কমেন্ট করে থাকেন। এটাতে আমরা অত্যন্ত খুশি হই। তার থেকে বেশি খুশি হব যদি আপনি আমার ভিডিওতে কমেন্ট করে আপনার অনুভূতিগুলো জানান। তো পরবর্তীতে আরো কোন বিষয় নিয়ে আপনাদের জানার আছে বা বোঝার আছে বা শেখার আছে, এগুলো আমাদের কমেন্টে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের উপকারে আসার জন্য। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।